নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে বলে রাখি যে তোমাদের থার্ড সামেটিভ এক্সাম হবে হচ্ছে 70 নাম্বারের। এই যে প্রশ্ন কাঠামো সেটা আগের বছর থেকেই চেঞ্জ হয়েছে, তো সেটাই এবছরও ফলো হচ্ছে। তো সেই অনুযায়ী তোমাদের মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে শুরু করে বাকি যে মডেল কোশ্চেন সেটগুলো আছে সেখানে কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বারের কীরকম প্রশ্ন হতে পারে তার একটা রূপরেখা এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও। আর একটা কথা, মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্রর যে কোশ্চেনগুলো আছে ওগুলো আগের বছরও সেম ছিল, সেই কারণে আমি সমাধান করিনি এবছর। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা দেখবে ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আগের বছরের মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র এর যে সমাধানের ভিডিওটা সেটা রাখা থাকবে, সেটা দেখে তোমরা এবারের মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র এর প্রশ্নগুলোর সমাধান করে নিতে পারবে। মূল বিষয় এটা হচ্ছে মডেল কোশ্চেন সেট 1। একে বলেছে পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওসিয়ানিয়া মহাদেশের নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রং বা প্রতীকের সাহায্যে দেখাও। একে বলেছে হাডসন উপসাগর, দুয়ে বলেছে মিসিসিপি নদী, তিনে বলেছে আন্দিজ পর্বতমালা, চারে বলেছে ল্যানোস তৃণভূমি, পাঁচে বলেছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। নাও আমি সুন্দর করে দিয়েছি। এবারে দুয়ে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে ভূত্বক স্তরটির গড় ঘনত্ব, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 2.9 গ্রাম পার ঘনসেমি। দিয়ে বলেছে একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ব্যাসল্ট। পরের প্রশ্ন বলেছে মাঝারি উচ্চতার যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি অল্টোস্ট্যাটাস। পরের প্রশ্ন বলেছে জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ঘনীভবন। পরের প্রশ্ন বলেছে যে জলবায়ু অঞ্চলে প্রসর সবচেয়ে কম তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি নিরক্ষীয়। পরের প্রশ্ন বলেছে সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইয়াকুত। পরের প্রশ্ন বলেছে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 5ই জুন। পরের প্রশ্ন বলেছে ইটাই রোগের জন্য দায়ী, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ক্যাডমিয়াম। পরের প্রশ্ন বলেছে রূপোর শহর বলে প্রসিদ্ধ শহরটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি ব্রোকেন হিল। পরের প্রশ্ন বলেছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশ্রেণী হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি নিউ ইংল্যান্ড রেঞ্জ। তিনে বলেছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে ড্যাশ তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দিয়ে বলেছে কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে ড্যাশ বিযুক্তি রেখা। উত্তর তিনে বলেছে মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে ভূগর্ভে প্রবেশ করে ড্যাশ পাত। উত্তর পরের প্রশ্নটা বলেছে ইন্দোনেশিয়ার একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো ড্যাশ। উত্তর পরের প্রশ্নটা বলেছে মার্বেল ড্যাশ শিলার উদাহরণ। উত্তরটা হচ্ছে রূপান্তরিত শিলা। ছয়েরটা বলেছে পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিকবিক্ষেপ ঘটায় তাকে বলে ড্যাশ। উত্তরটা হচ্ছে কোরিওলিস বল। পরেরটা বলেছে ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম ড্যাশ। উত্তরটা হচ্ছে ঘূর্ণবাতের চোখ। পরেরটা বলেছে মৌসুমী জলবায়ু অঞ্চলের উপকূলে ড্যাশ অরণ্য দেখা যায়। উত্তর পরের প্রশ্নটা বলেছে উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার ড্যাশ মাটি ও জল দূষণ ঘটায়। উত্তর প্রশ্নটা বলেছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর ড্যাশ। উত্তর এবারে চারে বলেছে নিচের বাক্যগুলি শুদ্ধের পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে বাক্যের পাশে অশুদ্ধ লেখো। একে বলেছে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন, এটা হচ্ছে অশুদ্ধ। দিয়ে বলেছে দুটি পাত ঘর্ষণ সহ পাশাপাশি চলমান হলে পাত সীমান্তে প্রচুর ভূমিকম্প হবে, এটা হচ্ছে শুদ্ধ। তিনে বলেছে শুধু অভ্যন্তরের প্রচণ্ড চাপের ফলেই শিলা রূপান্তরিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। চারে বলেছে অধিক ভূমির ঢাল দ্রুত মাটি সৃষ্টি সহায়ক, এটা হচ্ছে অশুদ্ধ। পাঁচে বলেছে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটা হচ্ছে শুদ্ধ।
5-এ বলেছে দু একটি শব্দে উত্তর দাও। একটা বলেছে মিস্টাল কোন প্রকার বায়ু। উত্তর 2-এ বলেছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে কি প্রকার অধঃক্ষেপণের সম্ভাবনা থাকে। উত্তরটা হচ্ছে তুষারপাত। পরের প্রশ্নটা বলেছে ইগলু কি। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে 1992 সালে আর্থ সামিট কোথায় হয়েছিল। উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উত্তর 6 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো। উত্তর 2-এ বলেছে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন। উত্তর 3-এ বলেছে পাললিক শিলা কিভাবে তৈরি হয়। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। আরেকটা বলেছে অধঃক্ষেপণ কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে 7-এ বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একটা বলেছে নিরক্ষীয় অঞ্চলে কেন সারা বছর নিম্নচাপ থাকে। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 7-এর 2-এ বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে তোমরা এখান থেকে যে কোনো 3টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট লিখতে পারো, সর্বোচ্চ হচ্ছে 6টা পয়েন্ট লিখবে। আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। পরে 7-এর 3-এ বলেছে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। দেখো উত্তর এখান থেকে। এখানে অনেক পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে কেউ 3টে পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, সর্বোচ্চ হচ্ছে 6টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে 7-এর 4-এ বলেছে পার্কল্যান্ড সাভানা ও ডাউন্স বলতে কি বোঝো। পার্কল্যান্ড সাভানাটা দেখে নাও। ডাউন্সের জন্য দেখো এটা লিখতে হবে এখান থেকে। 8-এ বলেছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক বিস্তারিত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও সেখানকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। এটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। বৈচিত্র্যের জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। 1-এর অথবা বলেছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। অনেক দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নম্বরের, তাহলে কেউ 5টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 6টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, সর্বোচ্চ হচ্ছে 8টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। 8-এর 2-এ বলেছে মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। উত্তরটা দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পালনের উন্নতিটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। এর 2-এর অথবা বলেছে অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে লিখবে। এবার যেহেতু প্রধান 4টে বলেছে, তাহলে তোমাদের হচ্ছে কি কি লিখতে হবে বলে দিচ্ছি। 2-এরটা লিখবে, 3-এরটা লিখবে, 4-এরটা লিখবে আর 6-এরটা লিখবে। 8-এর 3-এ বলেছে পরিবেশ অবনমন কি। পরিবেশ অবনমনের প্রাকৃতিক মনুষ্যসৃষ্ট কারণ ও ফলাফল আলোচনা করো। তো ওই দুটো প্রশ্নের উত্তর তোমাদের এই প্রশ্নের উত্তরটা আর এই প্রশ্নের উত্তরটা মিলিয়ে লিখতে হবে, দেখে নাও। তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবি ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের ভিডিওগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।